কন্যাশ্রী মঞ্চে বাঙালি অস্মিতা। বাংলা ভাষার পক্ষে জোরালো সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দয়া করে মাতৃভাষাকে ভুলবেন না, বাংলা না জানলে স্বাধীনতা পাওয়া যেত না। অন্য জায়গায় যদি কথা বলেন তাহলে সেই ভাষাকে কেন সম্মান করা হবে না, এমনটাও প্রশ্ন তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যারা নাগরিক নন, বিদেশিদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, এমনটাই ধনধান্য অডিটোরিয়ামে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একই সঙ্গে বাঙালি বিদ্বেষ নিয়েও সুর চড়িয়েছেন তিনি। ঠিক কি বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কি বার্তা দিলেন আজকে কন্যাশ্রী দিবস উপলক্ষে? শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, শ্রেয়সীর কাছ থেকে আরো জানবো। শ্রেয়সী, একেবারে দেখো, কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান ছিল ধনধান্য অডিটোরিয়ামে, আর সেখান থেকেই কিন্তু ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় কিন্তু কন্যাশ্রী দিবসেও কিন্তু বাঙালি অস্মিতা, বাংলা ভাষা এবং সেক্ষেত্রে বাঙালিদের ওপর বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, এই সামগ্রিক সমস্ত বিষয় নিয়ে কিন্তু তার বক্তব্যের মধ্যে কিন্তু বিষয়টা উঠে এলো। এক্ষেত্রে তোমাকে যেটা জানিয়ে রাখি, এক্ষেত্রে নির্দিষ্টভাবে যখন তিনি বক্তব্য রাখছিলেন, সেই সময় বক্তব্য রাখার সময় কিন্তু তিনি বারে বারে যে বিষয়টা উল্লেখ করছিলেন, তার বক্তব্য হচ্ছে যে আমি যদি অন্যের ভাষাকে সম্মান করতে পারি তাহলে আমার ভাষাকে কেন সম্মান করা হবে না। এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি নয়ডার একটি ঘটনার কথা উল্লেখ করেন, এবং সেই ঘটনার কথা উল্লেখ করে তার বক্তব্য হচ্ছে যে নয়ডাতে কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্টভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য কিন্তু একজনকে হেনস্থা করা হয়েছে। এবং এক্ষেত্রে তার বক্তব্য যে যারা অনুপ্রবেশকারী বা অর্থাৎ যারা ভারতীয় নাগরিক নয়, তাদের বিরুদ্ধে কেন্দ্র ব্যবস্থা নেই, সেক্ষেত্রে কারোর কিছু বলার নেই। কিন্তু এক্ষেত্রে নির্দিষ্টভাবে যদি এক্ষেত্রে শুধুমাত্র ভাষার ভিত্তিতে কেন এই হেনস্থা, সেই প্রসঙ্গ তিনি তুলছেন। এবং সেখানে তিনি বলতে গিয়ে তিনি বলছেন যে বাংলা ভাষার যে মাধুর্য রয়েছে, সেই মাধুর্য কোথায় রয়েছে। ফলে সামগ্রিকভাবে বলতে গেলে আজকের যে কন্যাশ্রীর যে মঞ্চ, সেই মঞ্চ থেকেও কিন্তু কার্যত বাংলা ভাষা, বাঙালি হেনস্থা এবং এই সামগ্রিক সমস্ত ইস্যু নিয়ে বাংলার যে অস্মিতা, সেই সামগ্রিক সমস্ত ইস্যু নিয়ে কিন্তু ফের একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ শ্রেয়সী। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। বাংলা ভাষার যে মাধুর্য আছে না, সেই মাধুর্য কোথাও পাবেন না। হ্যাঁ, প্রয়োজনে আমাদের ইংলিশ শেখা দরকার, তার কারণ এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে। আজকে তো ইংরেজিটাও ভালো বলে, বাংলা স্কুলেও ভালোভাবে ইংরেজিটা পড়ানো হয়। আগে ক্লাস 5 পর্যন্ত ইংরেজি বন্ধ ছিল, কিন্তু আমরা এসে আবার চালু করে দিয়েছি। সব ভাষাই জানা উচিত, যত ভাষা শিখবেন তত উন্নত হবেন। কিন্তু দয়া করে মাতৃভাষাকে ভুলবেন না, মাকে ভুলবেন না, মাটিটাকে ভুলবেন না, জননীকে ভুলবেন না, আম্মাকে ভুলবেন না, মাদারকে ভুলবেন না। যারা এক কাপড়ে সব কিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশান নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। কিন্তু অযথা, আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে, দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? জন্মদিনের এই সন্দেশকে চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। জগন্নাথবাবু, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট অভিযোগ করলেন নয়ডাতে একজন থাকতে গিয়েছিলেন একটি হোটেলে, বাংলা ভাষায় কথা বলার জন্য থাকতে দেওয়া হয়নি। কি বলবেন? মিথ্যে অভিযোগ, নিশ্চিতভাবে আপনারা ফ্যাক্ট চেক করুন, তারপর সেগুলো চালান। বাংলা ভাষার সম্মান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা রেখেছেন, মুখ্যমন্ত্রীও তা কোনোদিন রাখেননি। বাংলা ভাষাকে তামিলের মতো ধ্রুপদী ভাষা, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা কয়েক মাস আগেই নরেন্দ্র মোদী সরকার দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও দেখাতে পারবেন যে তিনি কোনো চিঠি লিখেছিলেন যে বাংলাকে আমার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ করতে হবে? আর তার মুখেই আমরা বাংলা ভাষার যে মাধুর্য আমরা শুনি, সে অবাক করার মতো। সবার আগে তো কীর্তি আজাদের বাংলা বলানো উচিত, গুজরাটি ইউসুফ পাঠানকে বাংলা বলা উচিত। এই ধরনের যারা রয়েছেন, সাকেত গোখলে থেকে শুরু করে, যাদেরকে বাংলা ভাষীদেরকে যাদেরকে বাংলার সাংসদ করে তিনি পাঠিয়েছেন, আগে তারা বাংলা ভাষার সম্মান রক্ষা করুন, বাংলায় কথা বলতে শুরু করুন। বাংলা ভাষার সম্মান আমরা প্রতিটি বাঙালি, কাকদ্বীপ থেকে কোচবিহারের
পাহাড় থেকে সাগরে প্রত্যেকটি বাঙালির বাংলা ভাষা সম্মান করি। কিন্তু পশ্চিমবঙ্গকে বাংলাদেশ আমরা বানাতে দেব না, তাই বাংলাদেশিদের ধর্মশালা পশ্চিমবঙ্গকে আমরা করতে দেবো না, এই লড়াই চলবে। বাঙালি আর বাংলাদেশি এক না, ওনার প্রাণ কাঁদে শুধু বাংলাদেশিদের জন্য। আমরা লড়াই করি পশ্চিমবঙ্গকে বাঙালির শেষ হোমল্যান্ড হিসেবে রক্ষা করার জন্য, বাঙালির সম্মান রক্ষার জন্য, বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।